কিভাবে বল করছিস? মুখে মারতে পারছিস নি? বেলে ভালো করে বল কর, যেভাবে হোক ম্যাচটা জিততেই হবে। টনি দেখে খেল, যেন ক্যাচ আউট না হোস। ওকে ওকে। আর এক বলে এক রান দরকার। এই টনি, তোর মা হঠাৎ পড়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। খেলা ছেড়ে কোথায় গেল? শুনতে পেলেন না ওর মা পড়ে গেছে তাই চলে গেল? দরকার খেলাটা অন্যদিন হবে। মা তুমি বলে পড়ে গেছিলে, তোমার লাগেনি তো? সিঁড়িতে উঠতে গিয়ে পা ফসকে পড়ে গেছিলাম। তোর খেলা হয়ে গেল? আপনার বিপদ হয়েছে শুনে আমরা খেলা বন্ধ করে চলে এসেছি। আমার কিচ্ছু হয়নি, যাও তোমরা খেলো গা। এই মাহি, মাকে একা রেখে তুই কোথায় গেছিলি? হাসি বাড়িতে গেছিলাম ভাই। তোর কবে বুদ্ধি হবে? বাবু ওকে বকিসনি, আমি ওকে পাঠিয়েছিলাম। বুড়ি ওদের খেতে দে। না খেলে এখন খাবো না, রাতে এসে খাবো। এই চল টনি। মা আমি সামাদ বাড়িতে গেলাম। যেভাবে হোক পরশুদিন ম্যাচটা আমাদেরকে জিততেই হবে। মারবে চোট। কি বললি তুই? তুই ওর গায়ে হাত দিবি? একবার হাত দিতে। আর ছাড় তো, আমারই ভুল। এদিকে আয়। ফালতু ওকে মারলি কেন বলতো? তোকেও খারাপ কথা বলে আমার সহ্য হয় না, চট করে মাথাটা গরম হয়ে যায়। আর তোর সকাল থেকে কি হয়েছে রে? পরশুদিন বড় ম্যাচ, আর আজকে আমি মাকারি 7 দিনের জন্য কলকাতায় চলে যাচ্ছি। তুই চলে গেলে ম্যাচ খেলবো কি করি? খেলার পরের দিন গেলে হবে না? আমার খেলাটা আগে না, আমার একটাই স্বপ্ন, আমি আমার মাকে দুনিয়ার আলো দেখাবই। ঠিক আছে, তোকে আমার বাধা দেবো না, তুই যা। কাছে টাকা আছে তো? মনে আছে তো এটাকে ডাক্তার দেখে বাড়ি আসার সময় ভাড়া দেওয়ার টাকা ছিল না? এই না আমার কাছে 5000 টাকা ছিল, নিজা। আমার কেমন লাগে না? কেমন লাগে মানে? ওটা যেমন তোর মা আমারও মা, বুঝতে পারলি? কিরে কিভাবে ব্যাটিং করছিস? একটা বল তো টাচ করতে পারছিস নি, এভাবে করলে তো কালকে ম্যাচটা হেরে যাবো। খেলা আমাদের ফোন করতে লাগলি যে? আমি খেলবো না, অন্য কাউকে খেলা। হ্যাঁ হ্যাঁ বলো। কলকাতা থেকে আসার পর দেখছি কেমন যেন হয়ে গেছে, তুই কিছু জানিস? আমিও সেটাই ভাবছি। ফার্স্ট ওভার তুই করবি আর সেকেন্ড ওভার আমি, ঠিক আছে টনি? টনি, এই টনি, এই তোর কি হয়েছে রে? সবসময় খেলা খেলা বলতে আসিস শুনি তো, এইসব খেলা বলে আমি খেলবো না। এটা তুই কি বলছিস রে? যে খেলা ছাড়া তুই থাকতে পারতিনি, আজকে একটা থার্ড ক্লাস ম্যাচ ছেড়ে দিবি? লোক সামনে কথা বলবি তো সর। সামান্য একটা মেয়ের জন্য? ঠিক আছে, আজকের পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। দাঁড়া সামাদ, দে ব্যাটটা আমাকে দে। লেভেল কর, আমাকে আউট করে দেখা। আমি বল করবো না। সামাদ, সামাদ। কিরে বাবু, বারবার টনি ফোন করছে আর তুই কেটে দিচ্ছিস কেন? টনিও দুদিন থেকে আমাদের বাড়িতে আসছে না। কি হয়েছে না যে টনিকে জিজ্ঞেস করবা? দেখ, আর খাবোই না। কিরে বাবু, খেয়ে যা বাবু, খেয়ে যা। ভালো লেগে বলতে যাবো আর বিনা অন্যায় মারবে? কখনো ক্ষমা করবো না। সমাজ, এই কি হয়েছে রে? আমাদের টনি গলায় দড়ি দিয়েছে। টনি, এই টনি ওঠ না ভাই, তোর সব বলে আমি ক্ষমা করে দিছি। এবার তোমার সঙ্গে কথা বল। টনি, টনি ওঠ না ভাই। উঠবে না, আমি ওর কাছে বোঝা হয়ে গেছিলাম, তাই আমাকে ছেড়ে চলে গেছে। সবাই আমাকে ছেড়ে চলে যা, আমি একা থাকবো। মা, মা, কথা বলো মা। বাবু, তুই টনির জন্য আর কত কাঁদবি? আমাকে জ্বালায় না তো, একা থাকতে দাও।
টনির জন্য কি আমার কষ্ট হচ্ছে না? তবু তো আমাদেরকে বাঁচতে হবে। আমার একটা কথা বারবার মনে পড়ছে, টনি মনে হয় আমাকে অনেকবার ফোন করেছিল, আমাকে এটা জানতে হবে। টনি তোর ফোন আমি তুলতে পারিনি ভাই। এই বাবু, এখান থেকে চল, তুই কি পাগল হয়ে গেছিস? মন খারাপ কেন ভাই? আজকে বড় ম্যাচ আছে, হাই প্র্যাকটিস করি। টনি তুই বেঁচে আছিস ভাই? আমি সব সময় তোর পাশে থাকবো, আয়। টনি 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 কি হলো, আবার কাঁদছিস কেন? আমাকে চাইছিল মা। একটু শান্ত হ বাবু, এই দেখ টনির বোন এসছে। মাহি কিছু বলবা? ভাই তোমাকে এটা দিতে বলেছিল। সামাদ, আমি জানি তুই আমার উপর অনেক রেগে আছিস। তুই আমার ভালো লেগে বলতে গিয়েছিলি, আর আমি তোকে চড় মেরেছিলাম। তোকে চড় মেরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমার তোর উপর কোনো রাগ নেই। ওখানে একটা মেয়েকে আমি ভালোবেসে ফেলি, তার কারণে আমার মৃত্যু হয়েছে। কি ব্যাপার, মাকে আবার নিয়ে এসেছেন? কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বলুন? তোমার কি জানাশোনা কোনো রুম আছে? এই মুহূর্তে পেশেন্টের চাপ বেশি, আমি কোয়ার্টারে থাকি। আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমার রুমে গিয়ে থাকতে পারেন। তুমি যে আমাদেরকে থাকতে দিচ্ছ সেটাই আমাদের কাছে অনেক। শুনেছি শহরে মানুষ নাকি কেউ কারোর উপকার করে না, কিন্তু আজ তোমাকে দেখে বুঝলাম আপনি আমার মায়ের মতো। মায়ের উপকার যদি না করতে পারি তাহলে কার করব? চলেন আমার কোয়ার্টারে। তোর সঙ্গে ভালোবাসা হওয়ার পর আমি বাড়ি ফিরে আসি। সালমার বিয়ে হয়ে যাচ্ছে, খবরটা শুনে আমি ছুটে ছুটতে কলকাতায় যাই। সালমা, তুমি এটা করতে পারো না। চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। এই তুই কে রে? আমি সালমাকে ভালোবাসি, তাই ওকে আমি নিয়ে যেতে এসেছি। আমি তোমাকে চিনি না। সালমা, তুমি কি ভুলে গেছো আমার মাকে মা বলে ডাকা, আমাকে ভালোবেসে সব জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া? তুমি কি সত্যি সবকিছু ভুলে গেছো? তোমার কোথাও ভুল হচ্ছে। এটা যদি ভালোবাসা না হয় তাহলে পৃথিবীর কোনো ভালোবাসা সত্যি না। তুমি জীবনেও শুয়েতে পারবে না। ওকে এখান থেকে বের করে দাও। এই একে নিয়ে যা। সালমা, আমি পাগল না। সালমা, সালমা তুমি আমাকে একবার। আমি সত্যি বলছি ভাই, আমি মরতে চাইনি, শুধু সালমার জন্য আমি মরতে বাধ্য হয়েছি। সালমা সিস্টার, বলছি আপনাদের এখানে সালমা বলে একটা মেয়ে কাজ করে। সালমা ম্যাডামের কথা বলছেন? উনি তো 4 দিন হয়ে গেল নার্সিং হোমে আসেনি। এটা কি টনিদের বাড়ি? খবরটা তুমি এই বাড়িতে ঢুকবা না। দয়া করে তুমি এখান থেকে চলে যাও, আর আমাদেরকে জ্বালাতে এসো না। আমি জানি আমি টনির সঙ্গে অনেক ভুল করেছি, আমি এখনই টনির সঙ্গে ক্ষমা চেয়ে নেবো। তুমি টনির সাথে ক্ষমা চাইতে এসছো? আসো, তোমাকে টনির কাছে নিয়ে যাচ্ছি। এই দেখো আমার ভাই, যাও ক্ষমা চাও, ক্ষমা চাও। টনি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। টনি, তুমি তো আমাকে ছেড়ে দাও। এই যে শুনুন, বলছি এটা কি সালমাদের বাড়ি? হ্যাঁ, এটাই সালমাদের বাড়ি। ও কি বাড়িতে আছে? না, ওকে বিয়ের দিন থেকেই পাওয়া যাচ্ছে না। ও কোথায় গিয়েছে আপনি কি জানেন? না। হ্যাঁ বল। কি? সালমা, সালমা, তোকে আমি বাঁচতে দেবো না। ভাই, ভাই তোমাকে ছেড়ে দাও ভাই। সামাদ, বাপ সামাদ, ওকে তুমি ছেড়ে দাও। না খালা, একে আমি ছাড়বো না। শুধু এর জন্য আমার বন্ধু মারা গেছে। আমি বলছি ভাই কেন মরেছে? আমি তোমাকে আগেই বলেছি আব্বা,
যদি বিয়ে করতেই হয় তাহলে টনিকেই করব। সেই ছেলের সঙ্গে তোর বিয়ে হবে, তাও আবার কালকে। এটা আমার শেষ কথা। কালকে টনি আসছি, আমি সবার সামনে দিয়ে ওর সাথে চলে যাব, পারলে তোমরা আটকাইও। এই দেখ, এবার তুই ডিসাইড কর। আব্বা, আমি তোমাকে যে অনুরোধ করছি তুমি এই অন্ধ মানুষটাকে ছেড়ে দাও। আমি জানি আপনি টনিকে অনেক ভালোবাসেন, টনির মুখে আপনার নাম অনেক শুনেছি।